हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मौसुमी लाइफस्टाइल। बंधुरा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो और सुस्थ आछो। তোমাদের ভালোবাসাতে এখন আমি অনেকটাই সুস্থ আছি। অনেক দিন ধরে তো শরীর অসুস্থ ছিল, খারাপ ছিল, তো বুঝতে ভাবতে পারিনি তোমাদের সামনে এসে আবার কথা বলবো, আবার ভিডিও করব। এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো যে নিজের মনের থেকেই এসে গেছিলো আমি মনে হয় আর ভিডিওই করতে পারবো না। তো তোমাদের ভালোবাসায় আজ আমি অনেকটাই সুস্থ হয়েছি, তোমাদের সামনে এসে আবার কথা বলছি। তো অনেক দিন ব্লগ ভিডিও করা হয় না, তো একটা স্টার্ট করলাম। দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর কি করছি না করছি যেটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলায় কাজকর্ম সবই হয়ে গেছে, দেখো সব মুছে টুছে রান্নাঘর পরিষ্কার করে, বাইরে পরিষ্কার করে, ঠাকুর ঘর মুছে টুছে সব এসেছি। আর এখন কি বলতো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, তো এখন আর স্নান করছি না সকালবেলায়। এই শরীর খারাপের থেকে উঠেছি, তো স্নান করলে পরে কাশি হবে। আর এখন ওয়েদারটাও একটু নরম হয়ে গেছে, সামনে শীতকাল আসছে, তো চান করলেই ঠান্ডা লেগে যাবে। আর দেখো একটু গরম গরম লাগছে, ফ্যানটা চালিয়ে একটু বসলাম এখানে। তারপরে গিয়ে দেখি চা খেতে হবে, আমার যা আসবে চা করবে, চা খাবো। তারপরে গিয়ে আবার রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। আর আজকে রবিবার, তো রবিবার অতটা রান্নাবান্নারও তাড়া নেই। তারপরে গিয়ে বাচ্চাদের স্কুল নেই, ওই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, যেটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, চা নিয়ে বসে পড়লাম। কতদিন হয়ে গেছে টেবিলে বসে চা খাই না, রান্নাঘরে বসে, বিছানায় বসে বসে চা খাই। শরীরটা এতই অসুস্থ ছিল যে বিছানায় বসে বসে চা খেতে হয়েছে। এখন আমি সুস্থ আছি, যাই হোক, ওই জন্য টেবিলে বসে চা খাচ্ছি। আর এখানে বসেই চা খেতে আমার বেশি ভালো লাগে। আর চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দেখি আমার দেওর আবার বাজারে গেছে, আমি রান্নাবান্না বসিয়ে দেবো এরপরেই। আর আমি একটু সকাল সকালই রান্নাবান্না করে নিই, অনেকেই জানো। আর বাজারে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে সেটাও শেয়ার করব। আর যেইটুকু বাড়িতে আছে সেইটুকু আমি রান্না শুরু করে দেবো, রান্না করতে লাগবো। তো চলো একটু বসতে হবে, আবার চাটা খেয়ে ওষুধ টষুধ খাওয়া আছে। দেখি চলো কি শেয়ার করি, দেখাচ্ছি। এই দেখো আমার দেওর বাজার থেকে চলে এসেছে। দেখো ব্যাগ, এই যে ব্যাগ নামিয়ে নিচ্ছে, ওইখানে ব্যাগটা বাঁধিয়ে রেখেছে। আর না হলে বিড়াল আসবে, ওর ভেতরে মাছ আছে, মাংস আছে, ওই জন্য বিড়াল আসবে, ওই জন্য ওইখানে উপরে বাঁধিয়ে রেখেছিল। এবার দেখো মাছ নিয়ে এসেছে, তো দেখাচ্ছি চলো কি মাছ। আর ভেতরে তো আমি কটা বলেছিলাম টমেটো শেষ হয়ে গেছে, কটা টমেটো আনতে। আর আলুও শেষ হয়ে গেছে, কটা আলু নিয়ে আসতে। তো আলু আর টমেটোটা নিয়ে এসেছে, আর মাছ আর মাংস নিয়ে এসেছে। এবার মাছ মাংসগুলো আমি ধুয়ে নেব, তার আগে চলো দেখাচ্ছি কি মাছ এনেছে আর কি মাংস এনেছে। এখানে রুই মাছ আছে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি মাছ আছে, বললো রুই মাছ আছে, ওই জন্য আমি জানি আর কি রুই মাছ আছে। আর এখানে মটন আছে, মটন আনা হয়েছে। তো মটনটা তো এখন সপ্তাহে সপ্তাহে খাওয়া হয় না, আগে তো সপ্তাহে সপ্তাহে খাওয়া হতো, এখন সপ্তাহে সপ্তাহে খাওয়া হয় না। কেননা তোমার এখন খাওয়ার বারণ আছে, ওই জন্য ডাক্তারের বারণ আছে বাড়ির অনেকের, ওই জন্য আর কি কম খাওয়া হয়, চিকেনটা বেশি খাওয়া হয়। আর দেখো, তো যে জিনিস না খেতে বেশি ভালো লাগে সেটাই যেন ডাক্তারের বারণ থাকে, সব সময় সেটাই হয়। দেখবে যার মিষ্টি খাওয়া বারণ থাকে সেই মিষ্টিটার পরেই যেন লোভটা বেশি আসে। আর মটনটা একটু বেশি পছন্দ করে সবাই, এবার মটনটাই খাওয়া বারণ বাড়ির সবার। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো আমার ছেলে তো মাছ মাংস কিছুই খায় না, তাই এখানে আমি একটু ঘুগনি বসিয়ে দিয়েছি ওর জন্য। এই ঘুগনিটা পছন্দ করে, ওই জন্য শুধু ওর মতো করে একটু বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু রান্নাও করে ফেলেছি। আর দেখো অনেক অনেক ভাগে রান্না করতে হয় জানো তো, এটা খায় না, ও সেটা খায় না, এই করতে করতে অনেক রকম রান্না হয়ে যায়। এখানে বেগুন ভাজা করেছি আর একটু নিম পাতা ভেজে রেখেছি। জানি না কে কে খাও নিম বেগুন, মাঝে মধ্যে একটু তেঁতো করি। তেঁতো খেতে ভালো না লাগলেও খাওয়াটা উপকার, ওই জন্য একটু মাঝে মধ্যে নিম পাতায় বেগুন ভাজা করি গরম ভাতে খাওয়ার জন্য, ঠিক আছে। এবার দেখো এদিকে তো রান্না হচ্ছে, আর এদিকে আমি মাছ মাংসগুলো ধুয়ে নেব।
তার আগে দেখো মাছ মাংস আমি ধুয়ে রেডি করে রেখে এসেছি কমপ্লিট করে, আর রান্না কিছু কিছু হয়েছে। আমি এবার বসলাম, দেখো বসে একটু ওষুধ খাবো, একটু রেস্ট নেব, তারপরে গিয়ে আবার রান্না করতে হবে। আমি মাছটা আর রান্না করিনি, মাছটা ভাজা করে দিয়েছিলাম সবাইকে, আর আমি মটনটা করেছি, মাংসটা করেছি। চলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি। এবার আমি একটু বসে ওষুধগুলো খেয়ে নেব, খেয়ে তারপরে গিয়ে যাব। আর দেখো ওষুধ খেতে শরীরটা যখন একটু সুস্থ হয়ে যায় না, আর ওষুধ খাওয়ার কথা মনে থাকে না, মাঝে মধ্যে গ্যাপ যায় ওষুধ খাওয়ার কথা, ওই জন্য ভুলে যাই। এই জন্য আমার বকাও খেতে হয়, মাঝে মধ্যেই ওষুধটা খাওয়া হয় না, ওই জন্য আর কি। যখন দেখে যে ওষুধটা পড়ে রয়েছে তখনই বকাটা খেতে হয় আমার। এবার চলো কিছুক্ষণ পরে একটু রেস্ট নিয়ে আসলাম, রান্নাঘরে চলে আসলাম। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। বললামই তো মাছটা আমি ধুয়ে রেখেছি, শুধু মাছটা সবার এক পিস করে গরম গরম ভাজা করে দেব, আর ঝোল করব না। অনেক রকম রান্না হয়ে যাচ্ছে, এত রকম রান্না করতেও ভালো লাগছে না, আর মানে খাওয়াও হয় না জানো তো। কিন্তু এক একজন এক এক রকম খায়, তো ওই জন্য অনেক রকম রান্না করতে হয়। এবার দেখো, আর এই যে তখন তো বললাম যে যে জিনিস খাওয়া মানে খেতে বেশি ভালো লাগে সেই জিনিসই যেন ডাক্তারের বারণ থাকে। এই মটনটা আগে না প্রত্যেক সপ্তাহে রবিবার করে খাওয়া হতো, আর এখন হয়তো মাসে দুবার কি একবার এরকম খাওয়া হয়, আর এটাই বেশি পছন্দ হয় খেতে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে তো রান্নাটাও বসিয়ে দেবো। আমি আর মাংসটা আর মেখে রাখিনি, একবারে ডাইরেক্ট মশলা দিয়ে কড়াইতে দিয়ে দেবো, আর ইচ্ছা করছে না কিছু করতে, তাই ডাইরেক্ট মশলা দিয়ে মটনটা দিয়ে দিলাম। আর না হলে আমি আগে থেকে মটনটা মেখে রাখি, কিন্তু আজকে আর মেখে রাখিনি, ইচ্ছা করলো না সেই জন্য। এবার দেখো, যে কড়াইতে মাংস কষিয়েছিলাম সেই কড়াইতে আমি খানিকটা জল দিলাম, একটু পরে দেখো প্রেশার কুকারে দেবো বলে। আর এই প্রেশার কুকারে মাংসটা না দিলে না আমাদের বাড়ির কেউ খেতে পারবে না, টেনে ছিঁড়তে পারবে না, ভালো সেদ্ধ না হলে, নরম না হলে মাংস কেউ খেতে পারে না। ওই জন্য গরম জল করে প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখো আমি নামিয়ে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে আমার মাংসটা, কিন্তু আমি একটু কড়াইতে দেবো। আমি রান্না করার পরে না একটু কড়াইতে দিয়ে তারপরে গিয়ে একটু মানে একটুখানি জ্বালিয়ে গরম মশলা দিয়ে তারপরে নামাই। আর না হলে না মনে হয় ঝোলটা পাতলা থাকে, আর কি হয় আলু টালুগুলো নাড়তে গেলে ভেঙে যায়। একটু ঘি গরম মশলা দেবো, ওই জন্য কড়াইতে ঢেলে নিলাম। আমি সবসময় প্রেশার কুকারে আগে সিটি মারি, তারপরে গিয়ে আবার কড়াইতে গিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিই, দুই একটা আলুও একটু গেলে দিই, তাহলে ঝোলটা একটু গাঢ় হয় সেই জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, কিন্তু অনেকক্ষণ পরে। সেই দুপুরবেলায় রান্নাবান্না শেষ করে দেখা করেছিলাম, আর আসা হয়নি তোমাদের সামনে। তারপরে গিয়ে খাওয়া দাওয়া করেছি, আবার একটু ঘুমিয়েছি। তারপরে গিয়ে দেখো এখন আবার সন্ধ্যাবেলায়, এখন কটা বাজে, 6টা বাজে, চা নিয়ে বসেছি। দেখো চাটা শেষও হয়ে গেছে প্রায়। তো ভাবলাম একটু দেখা করি তোমাদের সাথে, সেই অনেকক্ষণ দেখা করা হয় না, ওই জন্য আর কি।
একটা জিনিস দেখেছি, দেখো তো চা খাওয়া গেল, একটুখানি পরে দেখো বাদাম খাবো। এই বাদামগুলো ট্রেন থেকে কেনা, দেখেছো? এই যে এক প্যাকেট খাবো, এক প্যাকেটে অনেকগুলো আছে বাদাম। চা খেলাম তো এখনই খেলে গ্যাস হয়ে যাবে, একটুখানি পরে খাই। এখনকার মতন টাটা। তো বন্ধুরা বসে গেলাম ডিনার করতে, এখন কিন্তু 10:30 বেজে গেছে। ডিনার করতে বসেছি আমি, দেখো রুটি নিয়েছি, এই যে রুটি, আর এখানে মটন নিয়েছি, দুপুরে মটন হয়েছিল সেই মটন নিয়েছি, এটা খেয়ে নেবো আমি এখন। তো আর সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি ছিলাম, আমি ঘরের মধ্যে ঘরে একটু শুয়েছিলাম, ওই জন্য খাওয়া হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে। আমি শুয়েছিলাম, দেখো আমার অবস্থা, মাথা চুলের অবস্থা দেখো, সেইভাবে ক্যামেরার সামনে চলে এসেছি আমি। তো ঠিক আছে, চলো, গুড নাইট, গুড নাইট।